একটা রেজাল্ট, একটা জিপিএ, একটা পরীক্ষা কিভাবে একটা জীবন শেষ করে দিতে পারে। বাংলাদেশের শিক্ষার্থীদের আত্মহত্যা এখন এক ভয়াবহ বাস্তবতা। 2025 সালে অন্তত 403 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যা 2024 সালে ছিল 310 জন। সবচেয়ে বেশি ঝুঁকিতে কারা? 13 থেকে 19 বছরের শিক্ষার্থীরা, যারা জীবনের সবচেয়ে সংবেদনশীল সময় পার করছে। 47% স্কুল শিক্ষার্থী। কিশোর বয়স হচ্ছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে পাবলিক পরীক্ষার ফলাফল অনেক সময় ট্রিগার হিসেবে দাঁড়ায়। এসএসসি রেজাল্টের পর একদিনই একাধিক শিক্ষার্থী আত্মহত্যা করে। অনেকেই জিপিএ কম পাওয়ায় জীবন শেষ করে দেয়। এক গবেষণায় বলা হয়েছে পরীক্ষার ফল প্রকাশ অনেক ক্ষেত্রে সরাসরি ট্রিগার হিসেবে কাজ করে, কিন্তু আসল কারণ শুধু পরীক্ষা না, এর পিছনে আছে আরও গভীর সমস্যা। এর প্রধান কারণ হিসাবে কিছু বিষয় আমি চিহ্নিত করেছি: ডিপ্রেশন, ইমোশনাল স্ট্রেস, ফ্যামিলি প্রেশার, রিলেশনশিপ সমস্যা। এই বিষয়গুলো, অর্থাৎ এটি শুধু রেজাল্ট না, এটি একটি মানসিক চাপের বিস্ফোরণ বলা যায়। কেন বাংলাদেশে বেশি সমস্যা? বাংলাদেশি সমস্যা বেশি দেখা যায় কেন? এর আরও কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে। রেজাল্ট বেসড সমাজ, পরিবার ও আত্মীয়দের চাপ, মানসিক স্বাস্থ্য নিয়ে লজ্জা, কাউন্সেলিংয়ের অভাব। অনেক ঘটনাই কিন্তু রিপোর্ট হয় না, যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তাহলে সমাধান কি? স্কুলে কাউন্সেলিংটা বেশি বাধ্যতামূলক করা উচিত। পরিবারের চাপ কমানো, অবশ্যই বোঝানো উচিত রেজাল্ট ইকুয়াল লাইফ নয়। এই যে ভ্রান্ত ধারণাগুলো, তাদেরকে পরিষ্কার করে তোলা, এটা তাদেরকে সচেতন করা। একটু থামো, কথা বলো, সাহায্য নাও, চেষ্টা করতে থাকো। সৃষ্টিকর্তার প্রতি প্রবল বিশ্বাস রেখো, কারণ তোমার জীবন একটি রেজাল্টের চেয়ে অনেক বেশি মূল্যবান। বাংলাদেশে প্রতি বছর শত শত শিক্ষার্থী হারিয়ে যায় সামান্য চিন্তা ভাবনার কারণে। এই ছোট চিন্তা ভাবনা নিয়ে চলা যায় না। একজন শিক্ষার্থী হিসেবে তোমাকে সমাজ সচেতন হতে হবে। তোমাকে জানতে হবে যে এই জীবন মহামূল্যবান। এখানে শুধু চেষ্টা করতে হয়, বাকিটা তকদিরের বিষয়। চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে তুমি একদিন সফল হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।